হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে প্রস্তুতি নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের আগামীতে। সো আজকে কম্পিটিটিভ এক্সামের একটা জেনারেল সায়েন্সের পার্ট নিয়ে আলোচনা করবো, যেটা খুবই ভাইটাল পার্ট। সকলেই আমরা জানি চ্যাপ্টারটা, এটা হচ্ছে আলোক, অপটিক্স বা লাইট। ঠিক আছে, এটা মানে জেনারেল সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে পার্টটা খুব গভীর জ্ঞান থাকা চাই। কারণ ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু ফিজিক্সের নিউমেরিক্যালসও কম্পিটিটিভ এক্সামে এসে যাচ্ছে, এবং সেটার জন্য গভীর জ্ঞান ছাড়া এটা ডেলিভার করা সেই অবস্থায় গিয়ে পরীক্ষা হলে সম্ভব নয়। সো চলো জিনিসটা একদম শুরুর থেকে শুরু করা যায়। আমি আলোর একটা ধারাবাহিক সেগমেন্ট করব, অপটিক্সের ওপর, লাইটের ওপর একটা ধারাবাহিক সেগমেন্ট করব, যে সেগমেন্টটা থেকে প্রত্যেকের কাছেই আলো সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো খুব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, এই যে অপটিক্স বা আলো, এই আলো বিষয়টা কি, এই নিয়ে কোনো ধারণা আছে কারো? এটা তো একটা ধারণা থাকা দরকার যে আলো বিষয়টা কি। আমরা আলোর প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অনেক কিছু পড়ছি। ঠিক আছে, বাট হোয়াট ইজ লাইট? লাইট কি? লাইট হচ্ছে উৎস থেকে নির্গত যে বিকীর্ণ শক্তিটা। কোনো একটা উৎস লাগে, কোনো একটা সোর্স লাগে, ধরা যাক এটা একটা সোর্স, এখান থেকে বিকীর্ণ যে শক্তিটা মানুষের চোখে গিয়ে দর্শনের অনুভূতি জাগাচ্ছে। ঠিক আছে, একটা উৎস থেকে বিকীর্ণ যে শক্তিটা মানুষের চোখে দর্শনের অনুভূতি জাগাচ্ছে, সেটাই হচ্ছে লাইট। ঠিক আছে, তাহলে লাইট কি? উৎস থেকে বিকীর্ণ যে শক্তি মানুষের চোখে দর্শনের অনুভূতি যোগায়। আলো এক প্রকার তরঙ্গ। কি তরঙ্গ? আলো হচ্ছে তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। তির্যক বা ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ। ঠিক আছে, আলোক হচ্ছে তির্যক তরঙ্গ। এই তির্যক তরঙ্গ বিষয়টা কি? তির্যক তরঙ্গ আমরা অনেকেই জানি বা অনেকে জানি না, বাট না জানলে আইডিয়াটা এখনই পরিষ্কার হয়ে যাবে। তির্যক তরঙ্গ হচ্ছে এই ধরনের একটা তরঙ্গ। এই ধরনের তরঙ্গের মেন বৈশিষ্ট্য কি? যে মাধ্যমের কণাগুলো তরঙ্গের যে গতিপথ, এই যে তরঙ্গের গতিপথ, এই গতিপথের সঙ্গে সমকোণে কম্পিত হয়। ঠিক আছে, এই গতিপথের সঙ্গে মাধ্যমের কণাগুলো সমকোণে কম্পিত হয়। এটাই হচ্ছে তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের ধরন। ঠিক আছে, এবার এটা হচ্ছে আলো, এই ধরনের তরঙ্গ। এটা দেখা গেল যে আলোক হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? যেখানে যে ধরনের তরঙ্গে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতিপথের সঙ্গে, এই দেখো তরঙ্গের গতিপথ এটা, তার সঙ্গে 90 ডিগ্রিতে কম্পিত হয়, সেটাই হচ্ছে তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। এবার আলোক সংক্রান্ত আরো কিছু জায়গা আছে যেগুলো খুব 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 ভালো করে মাথায় রাখতে হবে। সেগুলো কি? আলো কি প্রকার তরঙ্গ? আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলো। ঠিক আছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কত? বা ওয়েভলেংথ কত? এর ওয়েভলেংথ হচ্ছে 3900 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম এর তরঙ্গ দৈর্ঘ্য আলোকের। ঠিক আছে, তাহলে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত বা ওয়েভলেংথ কত? 3900 অ্যাংস্ট্রম থেকে বা 3900 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম। এটা খুব গুরুত্বপূর্ণ। আর আলো হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আলোর স্থানটা কোথায়? আলট্রাভায়োলেট বা ইউভি রে আর ইনফ্রারেড রে। এই দুটো রশ্মির মাঝের যে স্থানটা, সেটাই হচ্ছে লাইটের। এটা কিসের মধ্যে? এটা হচ্ছে এই লাইটের স্থানটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে। যে প্রথমে আসছে এখানে ইউভি রে, তারপর আসছে লাইট এবং তারপর আসছে ইনফ্রারেড রে। তাহলে যদি প্রশ্ন হয় যে মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে
লাইটের অবস্থানটা কোথায়? আমাদের আনসার হবে ইউভি রে বা আলট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি এবং ইনফ্রারেড রে মাঝখানে হচ্ছে এর অবস্থান। ঠিক আছে, তাহলে এত অবধি আলোকের একটা বেসিক ফান্ডা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আলোকের আরো বেশ কিছু দিক আমাদেরকে জানতে হবে। এবার কি জানতে হবে? এবার হচ্ছে আলোক মাধ্যম। ঠিক আছে, এটা হচ্ছে অপটিক্যাল মিডিয়াম। ইংলিশ টার্মগুলো প্রত্যেকেই মাথায় রাখবে, কারণ এই ইংলিশ টার্মের উপরই কোয়েশ্চেনগুলো হয়। এছাড়া যা হয় সেটা হিন্দিতে হয়, এবং হিন্দিতে সবার পক্ষে বোঝা অনেক সময় সম্ভব নয়। ডাব্লিউবিসিএস মানে পিএসসি এক্সাম যেগুলো হয় সেখানে বাংলাতেও থাকে, ইংলিশের পাশাপাশি কিন্তু আর যে ন্যাশনাল স্তরের যে এক্সামগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো কিন্তু বাংলায় সাধারণত থাকে না। এবার অপটিক্যাল মিডিয়াম কি কি হয়? অপটিক্যাল মিডিয়াম সম্পর্কে জানতে মানে হচ্ছে আলোক মাধ্যম। আলোক মাধ্যম হচ্ছে হোমোজিনাস বা সমসত্ব মাধ্যম। হোমোজিনাস বা সমসত্ব মাধ্যম। ঠিক আছে, এর ফার্স্ট যে জায়গা সমসত্ব মাধ্যম কি? সমসত্ব মাধ্যম হচ্ছে যে মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আলো সব দিকে সমবেগে সরল রেখায় গমন করতে পারে, যেতে পারে। আলো সব দিকে সমবেগে সরল রেখায় যেতে পারে যে মাধ্যমগুলোর মধ্যে দিয়ে, সেগুলোই হচ্ছে সমসত্ব মাধ্যম। এই সমসত্ব মাধ্যমের কি উদাহরণ হয়? হচ্ছে বায়ু বা এয়ার, গ্লাস বা কাঁচ, আর ওয়াটার বা জল, অ্যাকুয়াস যে মিডিয়াম হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সমসত্ব বা হোমোজিনাস মাধ্যম বা সমসত্ব মাধ্যম। বারবার করে বলছি যে ইংলিশ টার্মগুলো প্রত্যেকে মাথায় রাখবে। এরপর আরেকটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। স্বাভাবিকভাবেই সমসত্ব হলে আরেকটা অসমসত্ব হবেই। ঠিক আছে, এই অসমসত্ব মাধ্যমগুলো কি? এখানে আমরা কি বললাম? সমসত্ব মাধ্যম মানে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমবেগে সরল রেখায় যেতে পারে। আর তাহলে এটা ঠিক হচ্ছে, তাহলে এই অসমসত্ব মাধ্যমটা কি হচ্ছে? সমসত্ব মাধ্যমের ঠিক উল্টো। ওখানে কি বলা হয়েছে? যে কোনো দিকে সমবেগে সরল রেখায় চলতে পারে। আর অসমসত্ব মাধ্যমে হচ্ছে যে কোনো দিকে সরল রেখায় না, যে কোনো মানে আলোক তো সরল রেখায় চলেই, যে কোনো দিকে যে কোনো বেগে চলতে পারে, সেটাই হচ্ছে অসমসত্ব মাধ্যম। ঠিক আছে, এই অসমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে আলো যে কোনো দিকে যে কোনোভাবে চলতে পারে। এর উদাহরণ কি হতে পারে? কোয়ার্জ, অভ্র, এইগুলো হচ্ছে অসমসত্ব মাধ্যম। এবার আরেকটা জায়গা আছে মাধ্যমের, এই আলোক মাধ্যমের, সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মাধ্যম। ট্রান্সপারেন্ট মিডিয়াম। এটা কি? ট্রান্সপারেন্ট মিডিয়ামটা আমরা সকলেই ভালো মতোই জানি, যে মাধ্যমে আলো খুব কম পরিমাণে, ভীষণ কম পরিমাণে শোষিত হয়ে চলাচল করে। ঠিক আছে, এরও যে উদাহরণ হচ্ছে এই এয়ার, গ্লাস আর ওয়াটার, বায়ু, কাঁচ, জল, ট্রান্সপারেন্ট মিডিয়াম। ঠিক আছে, আরেকটা হচ্ছে ওপেক বা অস্বচ্ছ মাধ্যম। ওপেক মিডিয়াম বা অস্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেই চলাচল করতে পারে না। যেমন হচ্ছে মাটি, কাঠ ইত্যাদি, এইসবগুলো হচ্ছে ওপেক মিডিয়াম, এর মধ্যে দিয়ে যে আলো চলাচল করতে পারে না। ঠিক আছে, আরেকটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ। ঠিক আছে, এই ঈষৎ স্বচ্ছ মাধ্যমটা কোনটা? ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে এই যে তেল মাখানো কাগজ বলো বা ঘষা কাজ বলো, এগুলোর মধ্যে দিয়ে যে আলো কিন্তু বেশ পরিমাণেই শোষিত হয়ে আংশিকভাবে চলাচল করতে পারে। এই যে মাধ্যমগুলো, এগুলোকে বলা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন হচ্ছে তেল মাখানো কাগজ, ঘষা কাচ ইত্যাদি। ঠিক আছে, এটা গেল মানে আলোক মাধ্যম সংক্রান্ত আমাদের জ্ঞানটা। এই চর্চাটা খুব ভালো করেই এই দরকার, এখান থেকে ছোট ছোট এমসিকিউ হয়ে যায়। ঠিক আছে, এরপর কি আসছে? এরপর একটা যে আলোর একটা প্রপার্টি বা একটা ধর্ম নিয়ে আমরা কথা বলবো। আলোর এই ধর্মটা কি? বলা হয় যে আলো
সব সময় সরল রেখায় মুভ করে। আলোক রশ্মি সব সময় সরল রেখা বরাবর চলে এবং এর একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে মোমবাতি আর কার্ডবোর্ডের পরীক্ষা। এটা প্র্যাকটিক্যালে অনেক সময় থাকে, সেটা হচ্ছে তাও একবার এই পরীক্ষাটা একবার ঝালিয়ে নিয়ে আমরা কম্পিটিটিভ এক্সামের যারা আমরা অ্যাসপিরেন্ট আছি তাদের এই জিনিসটা সম্বন্ধে ভালো করে ধারণা রাখার দরকার। যেমন হচ্ছে একটা মোমবাতি নিয়ে নেওয়া হলো, ঠিক আছে, এবার এর পাশে পরপর তিনখানা কার্ডবোর্ড নিয়ে নেওয়া হলো। এবার কার্ডবোর্ডের একই জায়গায় ছিদ্র করা হলো, একদম এইটা এই যে জায়গাগুলো এগুলো একদম সরল রেখা বরাবর আছে, ঠিক আছে। এবার আমাদের এইখানে যদি আমরা কেউ চোখ রাখি না, এইখানে যদি আমরা কেউ চোখ রাখি তবে আমরা এই যে আলোটা সেটাকে দেখতে পেয়ে যাব, এই মোমবাতির শিখাটাকে আমরা দেখতে পেয়ে যাব, ঠিক আছে। এই যে ঘটনাটা এটাকে আমরা প্রমাণ করতে পারি যে আলো অ্যাকচুয়ালি সরল রেখায় চলে। তার কারণ হচ্ছে এই তিনটে যে বোর্ড কার্ডবোর্ড, তিনটে কার্ডবোর্ডের মধ্যে একটাকে যদি আমরা এই অবস্থান থেকে সামান্যতম মুভ করি তবে আমরা যে আলোর সোর্সটা সেটাকে আমরা দেখতে পাবো না, মিস করে যাব। সো আমরা এখান থেকে প্রমাণ করতেই পারি যে আলো সর্বদাই সরল রেখায় চলে, ঠিক আছে। এবার হচ্ছে পরের কনসেপ্ট হচ্ছে আলোক রশ্মি। রশ্মি কি? আলো সমসত্ব মাধ্যমে এক স্থান থেকে যে অন্য স্থানে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে আলো যায়, এই যে আলোর সরলরৈখিক গতিপথটা, এই সরলরৈখিক গতিপথটাকেই বলা হচ্ছে রশ্মি। রশ্মি কি? সমসত্ব মাধ্যমে যে আলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাচ্ছে, ঠিক আছে, এই যে আলোর গতিপথটা, এই যে আলোর একদিক থেকে আরেক দিকে গতিপথটা, সরলরৈখিক গতিপথটা, এটাকেই বলা হয় আলোর রশ্মি। আর পরস্পরের কাছাকাছি থাকা এই যে রশ্মি সমূহ, পরস্পরের কাছাকাছি থাকা যে এই রশ্মি সমূহ, এইগুলোকে বলা হয় ওভারঅল রশ্মি গুচ্ছ, ঠিক আছে। এইটা হচ্ছে রশ্মি বা রশ্মি গুচ্ছ। এটাকে এই রশ্মিকে বলা হয় বিম, এই রশ্মি গুচ্ছকে বলা হয় বিম, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এই মুহূর্তে আমরা কি জানতে পারলাম যে আলো সরল রেখায় চলে, পরীক্ষা দিয়ে প্রমাণ করলাম। এই যে আলো সরল রেখায় চলে এই ধর্মটাকে কাজে লাগিয়ে একটা জিনিস আমাদের বানানো হয়, সেটাকে বলা হয় পিন হোল ক্যামেরা বা সূচি ছিদ্র ক্যামেরা। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি জিজ্ঞেস করা হয় যে আলোর সরলরৈখিক গতিকে কাজে লাগিয়ে একটা যন্ত্র বানানো হয়, সেই যন্ত্রটা সেরকম একটা যন্ত্রের উদাহরণ দেওয়া হোক, তবে সেটা হচ্ছে পিন হোল ক্যামেরা বা সূচি ছিদ্র ক্যামেরা। এবার এই বিম বা রশ্মিগুচ্ছের কিছু প্রকারভেদ নিয়ে যে আমরা একটু আলোচনা করব। এগুলো কি? যেমন দেখতে পাই আমরা অনেক সময় এইভাবে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। এগুলো প্রত্যেকটি এক একটি আলোক রশ্মি এবং এইগুলো প্রত্যেকে একজন আরেকজনের সঙ্গে সমান্তরাল বা প্যারালাল অবস্থায় আছে। এটাকে বলা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ বা প্যারালাল বিম, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল বিম বা সমান্তরাল রশ্মিগুচ্ছ। প্রত্যেকেই ইংলিশ টার্মটা মাথায় রাখবে, কারণ ইংলিশ টার্মেই যাবতীয় কিছু প্রশ্ন হয়। তারপর আরেকটা হচ্ছে মাথায় রাখতে হবে এরকম ধরনের কিছু চিহ্নিতকরণ হয়। আমরা খেয়াল রাখবো এই যে রশ্মিটা দেখানো হয়েছে, প্রতিটা রশ্মি এই যে নির্দিষ্ট বিন্দু বা পয়েন্টটা এই দিকে ধাবিত হচ্ছে, এইটাকে বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট বিম। অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট বিম কি জিনিস? যে রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অগ্রসর হয়, সেই রশ্মিগুচ্ছের
প্রতিটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুর দিকে অগ্রসর হয় সেটিকেই বলা হয় অভিসারী রশ্মিগুচ্ছ বা কনভার্জেন্ট বিম। এবার থার্ড জায়গাটা দেখা যাক। এটা হচ্ছে এই যে ধরনের রশ্মিগুচ্ছের রশ্মিগুলি কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় বা এই বিন্দুটার থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, এই যে এই ধরনের জিনিসটা, এটা হচ্ছে এই বিন্দু থেকে এই রশ্মিগুচ্ছের রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই ধরনের রশ্মিগুচ্ছকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ বা ডাইভারজেন্ট বিম। ঠিক আছে, এইটা গেল বিভিন্ন রকম রশ্মিগুচ্ছের প্রকারভেদ। এটা খুবই ভাইটাল পার্ট। এইটা হলো প্যারালাল বিম, এইটা হলো একটা বিন্দুর দিকে যাচ্ছে যখন সেটা কনভার্জেন্ট বিম বা অভিসারী রশ্মিগুচ্ছ, আর এইটা যেটা একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে ডাইভারজেন্ট বিম বা অপসারী রশ্মিগুচ্ছ। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আরেকটা ছোট্ট এই জিনিস আমরা খেয়াল রাখবো, এটা সবাই মাথায় রাখবে। এই চিত্রটা, এই যে ছবিটা দেখাবো এখন, এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে প্যারালাল বিম, ছোট করেই দেখাচ্ছি, এর সামনে যদি একটা উত্তল লেন্সকে ধরা যায়, এই একটা প্যারালাল বিমের সামনে এটা উত্তল লেন্সকে ধরা যায়, তবে এখান থেকে এই ঠিক এই জায়গার থেকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ পেয়ে যাব। সরি, এবং এই যে এই এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমরা প্যারালাল রশ্মিগুচ্ছ এই একটা উত্তল লেন্সের সামনে ধরছি, তার ফলে আমরা কি পেয়ে যাচ্ছি? অভিসারী রশ্মিগুচ্ছ। কেন অভিসারী? এইগুলো প্রত্যেকে নির্দিষ্ট একটা বিন্দুর এদিকে অগ্রসর হচ্ছে, আবার ঠিক এই রশ্মি এইগুলো এই বিন্দুতে রিচ করার সাথে সাথেই এগুলো আবার অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখে মনে হবে যে এইগুলো একটা বিন্দুর থেকে অপসৃত হচ্ছে। এটা খুব ভাইটাল পার্ট। এখানে এই যে এই এলটা হচ্ছে একটা কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। আজকে এই ক্লাসটা যে আলোকের একটা বেসিক ফান্ডা নিয়ে যে আলোচনা করার জন্য ছিল। আমি আশা করছি ক্লাসটায় কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমি যেটা চিন্তা করেছি, এই আলোকটাকে বিভিন্ন রকম সেগমেন্টে ভেঙে প্রত্যেকের কাছে একদম কনসেপচুয়াল ওয়েতে প্রেজেন্ট করব এবং প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে। আলোক সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান আমরা কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো এক্সাম বলো, সেখানে আমরা সমাধান করতে পেরে যাব। বিএল একাডেমির পক্ষ থেকে আমি বিগ্রহ আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।